তার মধ্যে আল্লাহ তাআলা নিজের ক্ষমতা নিয়ে আলোচনা করেছেন। ওই দুইটা সূরার নাম আল্লাহ তাআলা ওই সূরার অংশ থেকে দেন নাই, নিজের থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা স্পেশাল নাম দিয়ে দিয়েছে। একটা সূরা হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহার মধ্যে দুইটা অংশ, একটা অংশ হচ্ছে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, আর একটা অংশ হচ্ছে আল্লাহ এবং বান্দার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার নামটা ফাতিহা দিলেন। ফাতিহা মানে হলো শুরু করা, আরম্ভ করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমটা শুরু করেছেন সূরা ফাতিহার মাধ্যমে, সেই জন্য আল্লাহ তাআলা এই সূরার নাম সূরা ফাতিহা রেখেছেন। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ সম্পর্কে কি কথা বলছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা আল্লাহ চিনো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কেমন তুমি জানো নাকি? বান্দারে, তুমি যখন কোনো কাজ আরম্ভ করবা, তুমি যখন কোনো বক্তৃতা আরম্ভ করবা, তুমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত খাবা, নিয়ামত ভোগ করবা, তখন ওই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবা। শুকরিয়া আদায় কোন শব্দ দিয়া করবা? আল্লাহ তাআলা সেই শব্দটাও কোরআনে হাকিমের মধ্যে জানাই দিয়া বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুর মধ্যে শুরুতে আলিফ আর লাম আছে। এই আলিফ লামটা হচ্ছে আলিফ লাম ইস্তিগরাকি। আলিফ লাম ইস্তিগরাকি বলা হয় ওই আলিফ লামকে, যে আলিফ লাম দিয়া সমস্ত কিছু বোঝায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার জমিনে বান্দার যত রকমের প্রশংসা আছে, যত প্রকারের প্রশংসা আছে, বান্দার যত রকম ভাবে তুমি প্রশংসা করতে পারো, প্রশংসার যত যত সুন্দর বাক্য আছে, ওই সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি হচ্ছেন গোটা পৃথিবীর মালিক। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কেমন আল্লাহ। আল্লাহ তাআলা বান্দার উপর এই দায়িত্ব দেন নাই যে বান্দা আল্লাহর শুকরিয়া আদায়ের শব্দ নিজেরা গবেষণা বের করবে। ও মুসলমান, একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। আজকে আমাদের এখানে মাননীয় চেয়ারম্যান মহোদয় আছেন, আমাদের এখানে মাননীয় আজকের মাহফিলের সভাপতি জনাব আবুল কালাম আজাদ সাহেব আছেন। ওনারা বড় সম্মানীয় ব্যক্তি, কিন্তু ওনাদের চাইতে আরো সম্মানীয় ব্যক্তি হলো বান্দরবান সদরের এমপি, ঠিক না? আবার ওনার চাইতে আরো সম্মানীয় ব্যক্তি হলো পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী তিনি। আবার ওনার চাইতে আরো সম্মানীয় ব্যক্তি হলো স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী। ওনাদের চাইতে আরো সম্মানীয় ব্যক্তি যিনি হলেন, তিনি হলেন মাননীয় প্রধানমন্ত্রী, ঠিক না বেঠিক? এই প্রধানমন্ত্রী যখন বান্দরবান জেলায় আগমন করবেন, বান্দরবান জেলায় আগমন করার পর মাননীয় প্রধানমন্ত্রীকে সাদর সম্ভাষণ জানানোর জন্য ওনার প্রশংসানামা একটা তৈরি করা হবে। এইরকম একটা কাগজের মধ্যে তার প্রশংসানামা তৈরি করার জন্য একজনকে দায়িত্ব দেওয়া হবে। আমার মতো ছাতা মাতাকে দায়িত্ব দিবে না, যিনি বান্দরবান বিশ্ববিদ্যালয় অথবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে অনার্স মাস্টার্স করেছেন, পিএইচডি করেছেন, বাংলার অধ্যাপক যিনি যিনি সুন্দর সুন্দর শব্দ দিয়ে প্রশংসানামা লিখতে পারেন, তাকেই দায়িত্ব দেওয়া হবে, ঠিক না বেঠিক? এখন এই মাননীয় অধ্যাপক প্রধানমন্ত্রীকে তিনি প্রশংসা জানানোর জন্য ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই, বিশ্ববিদ্যালয়ের ক্লাস নাই, মাথা পাগল পারা, কোন কোন শব্দগুলা দিলে সুন্দর করে কোন কোন প্রশংসা উল্লেখ করলে মাননীয় প্রধানমন্ত্রী খুশি হবেন। দেখবেন যে ওই মাস্টারের মাথার ঠিক থাকবে না, একটা শব্দ লিখবে আবার কাটবে, কিছুক্ষণ পরে এর চাইতে উচ্চমানের প্রশংসার একটা শব্দ মাথায় আসবে, ঠিক না? এটা আবার কাটবে, আবার এর চাইতে আরো একটা সুন্দর প্রাঞ্জল ভাষার উচ্ছ্বসিত প্রশংসার আরেকটা শব্দ ওনার কাছে আসছে, আবার আগের দুইটা কেটে দিয়ে আরেকটা শব্দ লিখছে। এরকম ভাবে দেখবেন একটার পর দুইটা, তিনটা, 10টা এরকম পেজ নষ্ট হয়ে যাবে শুধু প্রধানমন্ত্রীকে সম্ভাষণ জানানোর জন্য, প্রশংসা নামা লেখার জন্য, ঠিক না বেঠিক? তো এখন মাননীয় প্রধানমন্ত্রীর চাইতেও যিনি বড়, তিনি কে? জোরে বলেন কে? গোটা পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধানদেরকে এক জায়গায় নিয়ে আসলো, আল্লাহর ক্ষমতার জর্রা পরিমাণের সমান হবে। জোরে বলেন হবে?
বলে প্রধানমন্ত্রীর জন্য প্রশংসাপত্র লিখতে যায় যদি ওই মাস্টারের ঘুম হারাম হয়ে যায়, একটার পর একটা শব্দ লিখবে আর কাটবে, লিখবে আর কাটবে। এখন ওই আল্লাহর প্রশংসানামা লেখার জন্য যদি বান্দাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিতেন যে বান্দা আমি বলবো না, আমি আল্লাহর শুকরিয়া কোন শব্দ দিয়ে আদায় করলে অ্যাপ্রোপ্রিয়েট হবে, তোমরা বান্দারা যথাযথভাবে আমি আল্লাহর জন্য একটা শুকরিয়া আদায়ের শব্দ বানাও, তখন বান্দা কি আর এই জমিনে সুন্দরভাবে বসবাস করতে পারতো? জোরে বলেন, সুন্দরভাবে বসবাস করতে পারত না। বান্দা আল্লাহর প্রশংসা করার জন্য কোনো শব্দই খুঁজে পেত না। এজন্য আল্লাহ তাআলা এই কষ্টটাও বান্দাকে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তো চাই শুধু তোমাদের কষ্ট লাঘব করার জন্য, তোমাদেরকে শান্তি দেওয়ার জন্য। এজন্য আমি আল্লাহ কোন শব্দ উচ্চারণ করলে খুশি হব সেটা আমি আল্লাহ নিজেই তোমাদেরকে জানাই দিলাম। তোমরা বলবা আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এই শব্দটা যখনই বলবা আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। প্রিয় মুসলমান বন্ধুগণ, এরপর আল্লাহ তাআলা বলেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য তো করলা যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মালিক। এখন আমি আল্লাহর ক্ষমতা শুধু পৃথিবীতে নাকি এরপরও আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি কেমন আল্লাহ জানোনি? আর রহমানির রহিম, আমি আল্লাহ হলাম করুণাময় এবং বান্দার প্রতি দয়ালু। আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম নামের কারণে বান্দার উপর দয়া করি, বান্দাকে মেহেরবানি করি। বান্দা আমার ইবাদত করে না, এরপরও বান্দাকে আমি রিজিক বন্ধ করি না, কারণ আমি আল্লাহ হলাম রহমান রহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন হিন্দুকে যেমন খাওয়ায়, একজন বুদ্ধকেও ঠিক তেমনি ভাবে খাওয়ায়, বিধর্মীদেরকেও খাওয়ায়। যারা আমাকে সিজদা দেয় তাদেরকেও আমি রিজিক দিই, আবার যারা আমাকে সিজদা দেয় না তাদেরকেও আমি রিজিক দিই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন রহমান এমন রহিম। আমি আল্লাহ তাআলা ধর্মের কারণে কোনোদিনও বান্দাকে পার্থক্য করি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের উপর যেমনভাবে নিয়ামত দান করেছি, বিধর্মীদের উপরও ঠিক তেমনভাবে নিয়ামত দান করেছি। কিন্তু বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সবার সাথে সমান আচরণ করলো, আখিরাতে সমান আচরণ করব না। আমি আল্লাহ তাআলা খ্রিস্টান, কাফের, বেঈমান, মুশরিক যারা আছে তাদের উপর কিয়ামতের ময়দানে আর দয়া করব না, কারণ তারা আমার ধর্ম থেকে দূরে সরে গিয়েছে, আমার ইসলাম থেকে দূরে সরে গিয়েছে, আমার একত্ববাদের থেকে দূরে সরে গিয়েছে, তাওহীদের শিক্ষা থেকে দূরে সরে গিয়েছে। আমি আল্লাহকে এক বলে না মেনে আরো অন্যান্য খোদাদেরকে তারা ইলাহ হিসেবে গ্রহণ করেছে। সেই জন্য আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে হিসাব নিকাশ করার পরে জাহান্নামের মধ্যে দিয়ে দিব। আর আমার মুমিন মুসলমান বান্দা যারা আমার একত্ববাদে বিশ্বাস করেছে, আমার উলুহিয়ত রুবুবিয়তকে যারা মেনে নিয়েছে, সমস্ত ক্ষমতার মালিক যারা এক আমি আল্লাহকে মেনেছে, ওই আল্লাহর বান্দাদের উপর আমি দয়া করে মেহেরবানি করে তাদেরকে জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। পার্থক্য শুধু এখানে, দুনিয়াতে কোনো পার্থক্য আল্লাহ তাআলা করবেন না। এবার আমরা বললাম আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে মানুষদেরকে জান্নাত আর জাহান্নাম দেওয়ার ক্ষমতা আপনার আছে নাকি? এই দুনিয়ার জমিনে তো আমরা মনে করি বিচারকদের ক্ষমতা, বিচারক যাকে মন চায় ফাঁসি দেয়া দেয়, আবার বিচারক যাকে মন চায় খালাস দেয়া দেয়। আবার দেখবেন বাংলাদেশের সংবিধানে একটা আইন লেখা আছে, রাষ্ট্রপতির ক্ষমা আছে না নাই? যদি রাষ্ট্রপতির কাছে কোনো বান্দা, আল্লাহর বান্দা, দুনিয়ার মানুষ যদি ক্ষমা চায়, রাষ্ট্রপতির যদি মন চায় তাহলে রাষ্ট্রপতি ক্ষমা করেন। আবার রাষ্ট্রপতির যদি মন না চায় তাহলে ক্ষমা না করলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, ফাঁসির কাষ্টে ঝুলানো হয়। এই দুনিয়ার জমিনে একজন বিচারকের কলমের আগার মধ্যে মানুষের ভাগ্য নির্ভর করে। একজন মানুষের ভাগ্য নির্ধারণ হয় আরেকজন মানুষের সুনির্ধারিত একটা সহানুভূতির উপর। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার জমিনে বিচারকগুলা টাকার বিনিময়ে বিক্রি হয়, ঠিক না বেঠিক? দুনিয়ার জমিনে বিচারকগুলা ঘুষ খেয়ে, দুনিয়ার জমিনে বিচারকগুলা বাতিলদের সাথে আপোষ করে, দুনিয়ার জমিনে বিচারকগুলা বড় মোটা অঙ্কের টাকা পেয়ে
আরেকজন মাজলুমের উপর জুলুম করতে পারে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম এমন বিচারক, আমি আল্লাহ তাআলা কোন বান্দার উপর জররা পরিমাণ জুলুম করব না। কারণ কিয়ামতের দিন যেই আদালত আমি আল্লাহ কায়েম করব, সেই আদালতের বিচারক একমাত্র আমি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা মালিকি ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ হলাম এমন রব যিনি বিচার দিনের মালিক। সুবহানাল্লাহ বলবেন। মালিকি ইয়াউমিদ্দিন, তিনি এমন রব যিনি বিচার দিনের মালিক। সেই বিচার দিনে হাসরের ময়দানে কেমন হবে, আল্লাহ তাআলা কেমন আল্লাহকে চিনেন। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আসমান জমিন সবগুলা আল্লাহ তাআলার হাতের মুঠের মধ্যে নিয়ে নেবেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আহকামুল হাকিমিন হয়ে যাবেন, বিচারকের আসনে আল্লাহ তাআলা বসে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন দুনিয়ার সমস্ত রাজা বাদশা যখন হাসরের ময়দানে উত্তোলন করবেন, হাসরের ময়দানে মানুষগুলা কিভাবে উঠবে জানেননি? আহা, আল্লাহর নবীর সাহাবী, মহিলা সাহাবী, আল্লাহর নবীর স্ত্রী, আমাদের মা উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দা বান্দীদেরকে হাসরের ময়দানে তুলবেন উলঙ্গ অবস্থায়। কি অবস্থায় বলেন? জোরে বলেন, কি অবস্থায়? এখন যদি আমার কাপড় না থাকে তাহলে আপনারা স্টেজে বসতে দিতেন নাকি? আপনারা যদি কাপড় না পরতেন আপনাদেরকে এখানে দাঁড়াতে দিত নাকি? কিন্তু হাসরের ময়দান এত বিশাল একটা জনসমাবেশ সেখানে হয়ে যাবে। দুনিয়ার সমস্ত এমপি, মন্ত্রী, রাজা, বাদশা, প্রজা, ধনী গরিব সকল মানুষ এক জায়গায় হয়ে যাবে। সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা উত্তোলন করবেন একেবারে উলঙ্গ অবস্থায়। এই কথাটা বলার সাথে সাথে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জা পেয়ে গেলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আফসোস করতেছেন। তিনি বলতেছেন, নবীজি, জীবনে কোনোদিন যেখানে কোনো বেগানা পুরুষকে দেখি নাই, যেখানে জীবনে কোনোদিন কোনো মানুষের সামনে আমরা কোনোদিন যাই নাই, জীবনে কোনোদিন আমরা বেপরদায় চলি নাই, কাপড় ছাড়া চলি নাই, কাল কিয়ামতের ময়দানে কেমন ভাবে উলঙ্গ অবস্থায় উঠবো? ইয়া রাসূলুল্লাহ, লজ্জাই তো বাঁচি না, লজ্জাই তো বাঁচি না, টেনশন। আল্লাহর হাবিব বলেন, ওরে আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষগুলা যে উলঙ্গ অবস্থায় উঠবে সেটা নিয়ে লজ্জায় পাচ্ছ, কিন্তু কিয়ামতের ময়দান এত ভয়াবহ, এত ভয়াবহ হবে, ওই কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যে উলঙ্গ অবস্থায় আছে এই কথাটা পর্যন্ত তারা ভুলে যাবে। নিজের গায়ে যে কাপড় নাই এটা পর্যন্ত হুঁশ থাকবে না। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের উম্মতেরা এবং সমস্ত নবীরা ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলে দৌড়াতে থাকবে। সেই দিন মানুষগুলা বেকারার হয়ে যাবে, সাহারাহারা হয়ে যাবে। কিন্তু সেই দিন আমি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সামনে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথাটা জমিনের মধ্যে দিয়ে একটা সিজদা দিয়ে থাকবো। সুবহানাল্লাহ বলে। আমি আল্লাহর হাবিব সিজদা অবনত অবস্থায় থাকবো। কতক্ষণ পর্যন্ত? আল্লাহর হাবিব বলেন, যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জান্নাতে না গিয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নবী সিজদার থেকে মাথা উঠাবো না। সমস্ত উম্মতদেরকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা না করবেন ততক্ষণ আমি সিজদার মধ্যে থাকবো। সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও নবী, ইরফা রাসাক ওয়াশফা তুশাফা, আপনি আপনার মাথাটা তুলেন। ও আমার হাবিব, আপনি যদি মাথাটা এরকম ভাবে মাটিতে লুঠায়া দেন আমি আল্লাহর সহ্য হয় না, কারণ আপনি হলেন আমার হাবিব। আমি আল্লাহ তাআলা আপনার জন্য সবকিছু করতে পারি। আপনি উঠেন, আপনার মাথাটা তুলেন। আপনার মাথা তোলার পরে আপনি আপনার উম্মতের জন্য যার জন্য শাফাআত করবেন আমি আল্লাহ তাআলা আপনার শাফাআত কবুল করে আমার ওই বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে তারে জান্নাত দিয়ে দিব। হাদিসে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহর হাবিব বলেন, নিশ্চয়ই দুনিয়ার জমিনে প্রত্যেক নবী রাসূল হলেন মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয়?
আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি আল্লাহর দরবারে হাত তুলতে দেরি হয় কিন্তু আল্লাহ তাআলার দরবারে ওই দুই হাত কবুল হতে দেরি হয় না, তার মানে হাত তোলার সাথে সাথে যেই বান্দার দোয়া কবুল হয় ওই বান্দাকেই মুস্তাজাবুদ দাওয়া বলা হয়। সুবহানাল্লাহ বলে। দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় না, তিনি হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহর হাবিব বলেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? নবীজি বলেন, এই দুনিয়ার জমিনের সমস্ত নবী রাসূল হলেন মুস্তাজাবুদ দাওয়া। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু। আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলদেরকে একটা স্পেশাল দোয়া দিয়েছেন। নবী রাসূলরা তো এমনিও দোয়া করলে কবুল হয়, কিন্তু একটা স্পেশাল দোয়া আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। যেমন একটা উদাহরণ দিই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের জন্য কেমন স্পেশাল দোয়া রেখে গিয়েছেন সেটা একটু উদাহরণ দিলেই বুঝবেন। প্রত্যেকটা এমপি মন্ত্রীর জন্য সরকারের নির্দিষ্ট বরাদ্দ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিন্তু দেখবেন, যিনি এমপি মন্ত্রী হওয়ার পরও প্রধানমন্ত্রীর সাথে যার সম্পর্ক একটু খুব বেশি ভালো, তার কিছু স্পেশাল প্রায়োরিটি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এমনি বাজেট আছে ঠিক আছে, কিন্তু বাজেটের বাইরেও সম্পর্ক ভালো হওয়ার কারণে কিছু বাড়তি সুবিধা আছে না নাই? আছে। ঠিক তেমনি ভাবে নবী রাসূলরা তো এমনও মুস্তাজাবুদ দাওয়া, এমনও আল্লাহর কাছের জন, কিন্তু এরপরও বেশি কাছের জনকে আল্লাহ তাআলা কিছু স্পেশাল প্রায়োরিটি দিয়েছে। এই স্পেশাল প্রত্যেকটা দোয়া প্রত্যেক নবী রাসূলদেরকে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন যে প্রত্যেক নবী রাসূলরা তাদের এই স্পেশাল দোয়াটা দুনিয়ায় থাকতেই করে ফেলেছে, তারা এই স্পেশাল দোয়াটা বাদ রাখেন নাই। কিন্তু আমি রাসূল কি করেছি, আমার স্পেশাল দোয়াটা ভালো করে শুনেন, হাদিস খুব ইন্টারেস্টিং হাদিস। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেক নবী রাসূলেরা তাদের স্পেশাল দোয়াটা আল্লাহর কাছে দুনিয়ায় থাকতেই করে ফেলেছেন, কিন্তু আমি আল্লাহর হাবিব কি করেছি জানো? ও আমার উম্মত শোনো, ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামাহ। আমাকে আল্লাহ তাআলা যে একটা স্পেশাল দোয়া দিয়েছেন, ওই স্পেশাল দোয়াটা আমি আমার নিজের জন্য করি নাই, আমার বউদের জন্যও করি নাই, আমার সন্তানদের জন্যও করি নাই, আমার সাহাবীদের জন্যও করি নাই। আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের সুপারিশের জন্য এই দোয়াটা তুলে রেখেছি। সুবহানাল্লাহ। আমার বংশ, আমার নিজের জন্য, আমার নাতিপুতির জন্য, আমার সাহাবীদের জন্য আমি এই দোয়া করি নাই, আমার উম্মতের জন্য তুলে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন সেই নবী। সেই দিন নবী হবেন সুপারিশকারী, আর আল্লাহ রাব্বুল আলামিন হবেন সুপারিশ মঞ্জুরকারী। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আল্লাহর আরো পরিচয় নেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজের জন্য একত্ববাদের জন্য একটা সূরা দিলেন, যেই সূরাটার নাম হলো সূরা ইখলাস। ইখলাস শব্দের অর্থ হচ্ছে নিষ্ঠা। ইখলাস শব্দের অর্থ কি? জোরে বলেন, ইখলাস অর্থ কি? নিষ্ঠা। এখন আল্লাহ তাআলা এই কুল হুয়াল্লাহ সূরার নাম নিষ্ঠা কেন দিলেন, একনিষ্ঠতা কেন দিলেন? কারণ হচ্ছে বান্দা এই সূরাটা তেলাওয়াত করার পরে এই সূরা يكن يومك للشعب وداع
দিয়ে মসজিদে যাচ্ছেন, আপনার প্রতিটা কদম মসজিদে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে সওয়াব হিসেবে লিখে দিচ্ছেন। সুবহানাল্লাহ। মসজিদে গেলেন, দোয়া পড়লেন, মসজিদ থেকে বের হলেন, দোয়া পড়লেন, ঘরে এসে ঘরে ঢোকার দোয়া পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, এরপরে সকালবেলা নাস্তা করলেন। এখন আমরা তো অনেক আধুনিক, আমরা নাস্তার নাম দিছি কি? আমরা নাস্তার নাম দিছি হলো ব্রেকফাস্ট। কি দিছি? ব্রেকফাস্ট। বলে যে ব্রেকফাস্ট করে নাও, তাড়াতাড়ি করে, সকালের নাস্তা। আরে বাপরে বাপ, সুন্দর করে এখনো ঘুম থেকে উঠে ব্রাশও করে নাই, রুমের মধ্যে চা হাজির, বলে উঠো উঠো, আমি সকালবেলা চা খাইতাম। দোয়া নাই, ঘুমের থেকে উঠার দোয়া নাই, আল্লাহর কাছে শুকরিয়া আদায় নাই। এইরকমভাবে যদি হয় তাহলে আপনার এগুলা ইবাদত হবে না। কিন্তু যদি ওই আপনি নবীর সিলসিলা অনুযায়ী, নবী যেইভাবে শিখিয়ে দিয়েছেন সেই রকমভাবে যদি আপনি নিজের জীবনটাকে পরিচালনা করেন, বাথরুমে যাচ্ছেন, বাম পা দিয়ে ঢুকলেন, দোয়া পড়লেন, বাথরুমে যতক্ষণ ছিলেন ততক্ষণ পর্যন্ত বাথরুম শেষ করে আবার বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হলেন, দোয়া পড়লেন, এই বাথরুম করাটাও আল্লাহ তাআলা আপনার আমলনামায় ইবাদত হিসেবে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। খাবার খাচ্ছেন, বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ বলে খাবার শুরু করলেন, শেষে দোয়া পড়লেন। প্রত্যেকটা খাবার আল্লাহ রাব্বুল আলামিন আপনার পেটে ঢুকায়া দেওয়ার মাধ্যমে প্রতি লুকমায় লুকমায় আপনার আমলনামার মধ্যে সওয়াব দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে সৃষ্টি করেছে আমি আল্লাহ তাআলা শুধু আমার ইবাদতের জন্য। গোটা দৈনন্দিন কাজ আল্লাহর ইবাদতে কাটাতে হবে, শিরিক করা যাবে না। যদি শিরিক করে ফেলি তাহলে আল্লাহ তাআলা আমাদের ইবাদত কবুল করবেন না, আমাদের ইবাদত আল্লাহ তাআলা শেষ করে দিবেন। এখন ছোট কয়েকটা শিরিক কিভাবে করি আমরা বলি আপনাদেরকে। ছোট শিরিক, রাস্তা পার হচ্ছি, গাড়িয়ে মেরে দিচ্ছে, হঠাৎ করে একজন এসে আমাকে সরাই দিল, তখন আমি বলতেছি ও বা আজিরে, আজিয়া যদি তুই নইতে এত মরে যেতাম বল, এরকম বলি। কিন্তু আসলে বাঁচাইছে ওই মানুষটা নাকি আল্লাহ? আল্লাহ। আপনার বলার সিস্টেমটা কি ছিল? আপনার দায়িত্ব ছিল যে আল্লাহ তাআলা আজকে তোমার মাধ্যমে আমাকে বাঁচিয়ে দিয়েছেন। এরপর আমাদের সমাজে আছে কি, সকালবেলা বান্দরবান দোয়ান গড়া তো মানুষকে গড়া তো বারের মতো দেখা দে গড় দুয়ারের মধ্যে গড়া গড়া হেল্লা গড়া, তার মাথা গরম হয়ে হদমেল্লা ফিরা রাজা গুড়া দিন তো শেষ। আরে কিয়া হয়তো হেল্লা গড়া দেখি কুসাত লাগে গিয়ে। আসলে সাত কুসাত কি গড়ার উপর? তাহলে সাত কুসাত যদি গড়ার উপর যায় শিরিক হবে নাকি সওয়াব হবে? শিরিক হয়ে যাবে। এরপরে সমাজে আছে হয়তো বাজি তোর বউরে জোকে গেলা না হাবিস, হয়তো কিয়া খায় নিয়ে হর জোকে গেলা হেলে দুয়ার দ্বারা মারি বুঝে আসা না নাই? আচ্ছা, দুইটা কলা খাইলেই কি আদৌ দুইটা বাচ্চা হয়? তো যাদের পাঁচটা হচ্ছে তারা কি পাঁচটা কলা একসাথে লাগানো? পাঁচটা কলা খাইছে। সন্তান যেরকম ভাবে ইচ্ছা যিনি দান করেন তিনি কি? আল্লাহ তাআলা। এরপরে দেখবেন কিছু মহিলা আছে সমাজের মধ্যে, এদেরকে দেখলেই বলে যে ওই এবারই কেন চাইস, এবার জিজ্ঞে চাই ইচ্ছা শেষ। আছে না নাই? আসলে তবে এরকম কিছু আছে, নজর খারাপ জিনিস, নজর সত্য, বদ নজর সত্য। এটার কারণে এই যে অনেকেই ফেসবুকে ছবি টবি দেন, নিজের ছবি কিংবা নিজের সফলতার গল্প, নিজের বাচ্চা হয়েছে ফুটফুটে বাচ্চার ছবি ফেসবুকের মধ্যে দেন। এখন তো আমরা সুবহানাল্লাহ এমন পাক্কা ইমানদার, বাচ্চা হওয়ার পরে আসান দিতে দেরি কিন্তু ফেসবুকে ছবি দিতে দেরি নেই। বলে যে আল্লাহ তাআলা আমাকে ফুটফুটে একটা সুন্দর নিয়ামত দান করছে, এই যে নজর পড়ছে শেষ। আস্তে 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 দেখবেন যে কিছুদিনের মধ্যে আপনার সন্তানটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। কেন? ওই যে বদনজর সত্য। তবে মানুষের উপর বিশ্বাস করা যাবে না যে মানুষ আমার এটা করতে পারে, এটা করতে পারে, খালি কলসি আমার এটা করতে পারে, কলা এটা করতে পারে, ওটা করতে পারে, ব্যবসা আমার এটা করতে পারে, এইরকম হবে না। আমাদের তাওয়াক্কুল থাকবে, ভরসা থাকবে একমাত্র আল্লাহর উপর। বাকিটা আমরা চেষ্টা করব, পারবো তো ইনশাআল্লাহ। আমরা শিরিক বর্জন করব, তাওহীদকে গ্রহণ করব। কারণ আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক মহাজুলুম, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবে, শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। এজন্য শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না। আল্লাহ রাসূলও বারবার বলেছেন শিরিক না করতে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। যে কথা বলেছি সবার আগে আমাকে আমল করার, তারপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। আমাকে টান দিতে বলছেন, আসলে আমি তো এরকম